হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি সোফা দেখতে। আমি আর অংশু মানে আমার ছেলে দুজনে বাড়ি থেকে বেরিয়েছি। আর ওর অফিস হয়ে যাওয়ার পর ও বলল যে ঠিক আছে তুমি এসে অফিসের সামনেটাতে দাঁড়াও। তো তারপর তিনজনে মিলে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে দোকানের দাদাটা এখানে টি টেবিলটা আমাদেরকে দেখাচ্ছে। অভি আর অংশু ওরা দেখছে। তো সোফাটা কি বলো তো, আমার মানে যখন আমি কোয়ার্টারে থাকতাম তখন যে সোফাটা ছিল ওটা মানে কেমন হয়ে গেছে, অনেকটাই পুরনো হয়ে গেছে। তো সোফা একটা দরকার, আর নতুন বাড়ি হলে কিছু কিছু নতুন ফার্নিচারও কিন্তু অনেকটাই দরকার। তো তার জন্য মেনলি সোফা, ডাইনিং টেবিল আর টি টেবিল এ কটা জিনিস দরকার। তো দেখি 5 সিটার নেব না 3 সিটার, জায়গাটাও অনেকটা ম্যাটার করে। তো এই দেখো স্টিলের, তো আমার ইচ্ছা রয়েছে কাঠের টি টেবিল নেওয়ার। তো দেখি যদি পছন্দ হয়ে যায় বা দামে হয়ে যায় তাহলে নিয়ে নেব, আর না হলে কাঠের টি টেবিল একটুখানি আমরা দেখে নেব, দিয়ে তারপরে নেব। গুড মর্নিং, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো কালকে দেখতেই পেলে, কালকে গেছিলাম সোফা দেখতে। সোফাটা পছন্দ হয়ে গেছে, তো সোফাটা দিতে আসবে। ভেবেছিলাম যে 5 সিটার হয় না, মানে 3 সিটার আর 2 সিটার, তো ওটা হয়ে যাবে। তো তোমাদেরকে ডাইনিংটা আগে দেখাই। আমার ডাইনিং স্পেস অনেকটাই বড়, অনেকটা বড়। কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো, ব্যাপারটা হয়েছে এখানটায় আমি যদি 5 সিটার রাখি, এইদিকে 2 সিটার রাখতে হবে, তারপরে এখানে ডাইনিং স্পেস মানে আমার ড্রয়িং কাম ডাইনিং, তার জন্য জায়গাটা। আর এখানটায় দেখো, এখানটায় টিভি ক্যাবিনেট হবে। এই জায়গাটা এখন তো সব এলোমেলো করা রয়েছে, তো আমি গোছাবো। তো টিভি ক্যাবিনেটটা এখানটায় হবে, সেই কারণের জন্যই এখানে আমরা মানে ডিসিশান নিলাম যে ঠিক আছে চলো 3 সিটারই নেওয়া হোক। 3 সিটারটা এই দিকে থাকবে, আর এক্সট্রা 2 সিটার সেটা জায়গা কেমন কি হবে সেটা বুঝতে পারছি না, তার জন্য ওটা নেওয়ার ডিসিশানটা মানে সত্যিই নিতে পারলাম। সোফাটা রয়েছে সেটা আমি রেখেছি সামনের ঘরের লবিটাতেই রেখেছি। তো চলো, টিফিন করা হয়ে গেছে। আর আমার আরও তোমাদের সাথে আমার সম্পর্কে, আমার বিষয়ে অনেক কিছু শেয়ার করার বাকি রয়েছে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো বন্ধুরা। আর তোমাদের সাথে আরও কথা বলার জন্য আমি চলে আসছি তো সারাদিনের ব্লগ নিয়ে। তো এই দেখো, কালকে সন্ধেবেলা যে গেছিলাম সোফাটা আনার জন্য, সোফাটা দিতে এসেছে। তো যাই হোক, সকালবেলা উঠে ডাইনিংটা, আগের যে সোফাটা ছিল সেটা সামনের ঘরে লবিতে বার করা হলো। আর এই যে গদিটা দেখতে পাচ্ছ, এই গদিটা ওপর ঘরের জন্য এখানে অংশ দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো আমার নতুন বাড়ি, জাস্ট কিছু মাসই হলো কমপ্লিট, মানে বাড়িতে আসার পরেই কমপ্লিট করেছি। তো তোমাদেরকে আমি বাড়িটা পুরো ঘুরে দেখাবো। আর আপাতত এই দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢুকে এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই সোফাটা থাকবে। এই তো এই দেখো আমার সোফা, কেমন লাগছে অবশ্যই জানাবে। সোফাটা দিয়ে যাওয়ার পর আমার ছেলে একদম মানে মামাম এখানে বসবো, এখানে বসে পড়াশুনো করব, মানে বাচ্চারা যেরকম করে আর কি। তোমার স্নান করা হয়ে গেছে। এই দেখো আমি নতুন সোফাতে বসে রয়েছি। তো যাই হোক, সোফাটা জাস্ট আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা তো দেখলেই যে আমার নতুন বাড়ি, সোফা, ডাইনিং টেবিল সব কিছুই নতুন নতুন। আর পুরনো সোফাটা সামনের ঘরের লবিতে রেখে এসেছি। তো বন্ধুরা, কালকে আমি আমার মানে ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমি কালকে পোস্ট করেছিলাম। তো প্লিজ তোমরা সবাই গিয়ে আমার প্রথম ভিডিওটা দেখো। আর আজকে আমি একটা ভ্লগ দিচ্ছি। কালকে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আমার সম্বন্ধে কিছু কথা আমি তোমাদের সাথে একদম শেয়ার করব। করার পরে আমি ঠিক 4টে থেকে 7টার মধ্যে আমার চ্যানেলে ভিডিওটা আমি পোস্ট করে দেব। তো অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা সন্ধ্যে 6টার মধ্যেই পোস্ট করে দেব। তো চলো, এই দেখো অংশু খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে। হ্যালো বলো, আমার মামামের নতুন চ্যানেল বলো। আমার মামামের নতুন চ্যানেল, ওই রকম নতুন সোফা বলো সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবার করে দেবে। সাবস্ক্রাইব আমিও বললাম 1000 1000 যেন হয়ে যায়। সোফাটা দেখো,
হ্যাঁ সোফাটা দেখাচ্ছি। তো বলো আমি সিরিয়াল করেছি, বলো। আমি সিরিয়াল করেছি তুতে তুতেতে ওই পরশু পরশু পরশুদিন দিয়ে ওই তুতেতে করেছি, ওই টিভিতেও দেখাবে ফোনেও দেখাবে, যাদের যা আছে দেখে নেবে। টিভিতেই ভালো, হটস্টারে ওই টিভিতে যারা আছে, টিভি যাদের বাড়িতে আছে তারা তারা স্টার জলসায় টিভিতে ওই তারা টিভিতেই দেখবে, যারা টিভি নেই তারা ফোনে দেখবে, ঠিক আছে? সবাই দেখে দাও, সবাই দেখে দাও। ওর সাথে কথা বলতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সোফাটা আমি দেখাই। সোফাটা দেখেছি, আমি কবার দেখাবো, যাই হোক ও বলছি আমি তাহলে একবার দেখাই। এই যে সোফা, সোফা দেখা হয়ে গেছে সবার, দেখেছিস? আমি একটু কথা বলবো। ওইটা ওই দোকান থেকে ওই গয়নার মতন সাজিয়েছে, কেন বললাম? সবাই ওই সবাই ওটা বুঝবে কি ওই ওটা গয়না, ওই তাই জন্য ওটা দড়ি দিয়ে সাজিয়েছে। ওটা গয়না না কিন্তু। শোনো, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। আমাকে কি তোমরা চেনো? ওই আমার নাম আরুষ রয়, আমার এজ 7 ইয়ার্স। আমি 1 বছর বাড়িয়ে বলছি, আমার এজ 6 ইয়ার্স। এই বছরে 7 পড়বে। ও সবসময় 1 বছর করে বাড়িয়ে বলে, ও জাস্ট 6 চলছে এখন, তারপর 7। কিন্তু ও সবসময় বলবে আমার 7 মানে সব থেকে একটা বড় বড় ব্যাপার। তো চলো, তোমাদের সাথে জাস্ট একটু পরে আমি আবার কথা বলছি। আমি একটুখানি খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, এটা হচ্ছে মানে আমার ছোট্ট ছোট্ট কিছু গাছ। তো এগুলোতে আমি জল দেব। এই দেখো জবা ফুল গাছ, ছোট্ট ছোট্ট গাছ। তো আমার ছেলেও তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললো, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ও এখন ছোট, অনেক কাজ করতে চায়। ওকে আশীর্বাদ করবে, ও যেন জীবনে আরও অনেক বড় হতে পারে। ও নিজে থেকেই তোমাদের সাথে কথা বলতে চলে এলো। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বিকেল হয়ে গেছে, ওকে বললাম তুমি একটু শোও, ও শুয়ে রয়েছে। আর আমি ব্লগটা শুরু করেছিলাম, ব্লগটা যেহেতু এন্ড করতে হবে, তোমাদের কথা দিয়েছিলাম যে আমি মোটামুটি 7টার মধ্যে ভিডিওটা পোস্ট করব, তার জন্য আমি চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কালকে নিয়ে আসবো আমার জীবনের আরও অজানা কিছু তথ্য নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে অনেক ভালোবাসা দেবে।